নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো শয়ন একাদশীর মাহাত্ম্য ও শয়ন একাদশী কী ও সংকল্প ও পারণ। আজকের এই ভিডিওর মাধ্যমে শয়ন একাদশী করলে কী ফলাফল লাভ হয় তার গুরুত্ব বলে শোনাবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন তাহলে এবারে জেনে নেওয়া যাক শয়ন একাদশী সম্পর্কে। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হল শয়ন একাদশী বা হরিশয়নী একাদশী। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। তাছাড়াও শয়ন একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক। প্রথমেই শুনে নেব একাদশীর ব্রত ও মাহাত্ম্য। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনেরই সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের হাত থেকে উদ্ধার করতে পারে। এই একাদশী করলে, একাদশীতে অন্ন ভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকেও অন্ন ভোজন করালে নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে বলা হয়ে থাকে। সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হওয়া যায়। একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় এবং শত পুরুষ উদ্ধার করেন। একাদশীতে উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী হয়, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ডাল, কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করাও উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষ বহ নয়। এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচ অন্ন গ্রহণ করেন। ইহা সম্পূর্ণ স্বাস্থ্য বিরোধ বিচার। যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে। যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন, তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে একাদশীতে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার মাতা পিতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। তাহলে আমরা কেন জেনে শুনে পাপ কর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করুন এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে
সার্থক করুন। শয়ন একাদশীর মাহাত্ম্য কি? ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি উন্নতি ফলও লাভ হয়ে থাকে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। শয়ন একাদশীর তিথি সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক। শয়ন একাদশীর সংকল্প কি? যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিনই নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠাভাবে করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে শয়ন একাদশী। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 6 জুলাই 2025 রবিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 21 আষাঢ় 1432 বঙ্গাব্দ। এই একাদশী কখন লাগছে? শয়ন একাদশী শুরু হচ্ছে 20 আষাঢ় সন্ধে 6:43 এবং শেষ হচ্ছে 21 আষাঢ় রাত্রি 8:44। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে পরিষ্কার কাপড় জামা পরে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরেও সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। শয়ন একাদশীর পালন। শয়ন একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 7 জুলাই 2025 সোমবার সকালে পালন সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গে সকাল 5:01 থেকে 9:28 পর্যন্ত, বাংলাদেশে 5:17 থেকে 9:47 পর্যন্ত। অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। শয়ন একাদশীর ব্রত কথা। আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে নারদ ব্রহ্মা সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে জনার্দন, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা দেবর্ষি নারদকে বলেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে থাকে, নরকগামী হতে হয় তাদের। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। রাজা মান্ধাত্তা ও অঙ্গিরা ঋষির কাহিনী। বহু বছর আগে সূর্য বংশে মান্ধাত্তা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না। এইভাবে বহু দিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে টানা 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না।
দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান, মন্ত্রের সাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠ ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বদা বাড়ি বর্ষণ করেন। সেই সৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। তখন রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকেই প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন, আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করে প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনের আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর জানতে পারলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সবাই বেদ পরায়ণ, ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও একজন শূদ্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা মান্ধাতা বলেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ এই ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য নয়, কোনো উপায় আমাকে আপনি বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান পালন করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারীর এই ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। শুধু ভক্তবৃন্দগণ, আজকে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।